আমার আম্মা জানের ইন্তেকালের সময় আমার ছেলেরা আমরা পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে আসি। আমার ছেলেরাও তেলাওয়াত করতেছে, আমিও তেলাওয়াত করতে আসি। আমার মাওলার কালামের সূরা ইয়াসিন তেলাওয়াত শেষও করতে পারি নাই। আম্মা জান বলে, তোমরা সরো, আমাদের ঘরে আলেম ওলামা ভরপুর হয়ে গেছে। ওই আমরা তো আলেম ওলামা দেখি না। আমার ছেলে বলতেছে, দাদু কই আলেম ওলামা? আমরা তো কোনো আলেম ওলামা দেখি না। বলে, তোরা দেখবি না, আমাদের ঘরে আলেম ওলামা জায়গা হয় না, তোরা সর জায়গা করিয়া দেয়। এই যে মওতের সময় আলেম ওলামা দেখছে, এটি দুনিয়ার কোনো আলেম ওলামা না, আমার মাওলার জান্নাতের ফেরেশতারা। যখন সুবহানাল্লাহ, আমার মাওলার কালামের ঘোষণা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার মাওলা বলে, বান্দা বান্দি ঈমান আর নেক আমল নিয়ে যদি আমার দরবারে আসতে পারো, তোমার মওতের সময় তুমি দেখবা হাজার হাজার জান্নাতের ফেরেশতা হাজির হয়ে গেছে। ফেরেশতারা আসিয়া পাশে বসে বলবে, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি যে আমার মাওলার জান্নাত কামাই করছো, এই যে দেখো চাইয়া তোমার জান্নাত দেখা যায়। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি স্বপ্নের মতো দেখতে পারবে। জান্নাতের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে। জান্নাত দেখি অন্তরটা জুড়ে যাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে, আর বলতে থাকবে, আমার মাওলাই কই, আমার মাওলা কই, কোথায় গেলে বাবা আমার মাওলাকে? ফেরেশতারা বলবে, আয় আয় আয়, এ জান্নাতি রূহ আয়। ইসরাইল আলাইহিস সালাম রেশমি রুমাল ধরিয়া ধরবে দিবে, রুমালের মধ্যে চলিয়া রুমাল দিয়ে প্যাকেট করিয়া রূহটাকে জান্নাতে ইল্লিন আমার মাওলার জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই রূহ দিয়ে কি ঘেরাল, কি সুঘেরাল বের হয়ে যাবে। জান্নাতে প্রত্যেকটা দরজা টাস 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 করে খুলিয়া যাবে। আহলান সাহলান মারহাবা দিতে থাকবে। আল্লাহু আকবার। আমার মাওলার জান্নাতের ভিতরে যাকে একবার ঢোকানো হবে, আর কোনদিন বাহির করা হবে না। আর খোদার খাস্তা না ফরমানি করিয়া, সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম খাইয়া, পর নিন্দা করিয়া, গীবত শিকায়াত করিয়া, পরের ক্ষতি করিয়া যদি কবরের বিছানায় পড়ো, মওতের বিছানায় পড়িয়া যাও, আমার মাওলার কালামের ঘোষণা, এই সমস্ত নাফরমান গুনাহগার বদমাইশের মওতের সময় আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবে, খবিস রূহ আয়। নাফরমানের রূহ বের হইতে চাইবে না, রূহটা ছোটাছুটি দৌড়াদৌড়ি করবে, পালাবার জন্য কোথায় পালাবার জায়গা পাবে না। আল্লাহ, আমার মালিক ডাক দিয়ে বলবে, আজরাইল, এ নাফরমানকে আমি কত দুধ কলা খাওয়াইছি, আঙ্গুর বেদানা নাশপাতি ফল ফ্রুট খাওয়াইছি, নাফরমান আমার নিয়ামত খাইছে, লইছে, ভোগ করছে, আমার হুকুম মানে নাই। নাফরমান যে জাহান্নাম কামাই করছে, সুদ খায়া ঘুষ খায়া হারাম খায়া বেপরদা চলিয়া, নাফরমান যে পরনিন্দা করিয়া মানুষের ক্ষতি করিয়া জাহান্নাম কামাই করছে, এ নাফরমান যে জাহান্নাম কামাই করছে, জাহান্নামটা দেখায়া দাও। নাফরমান গুনাহগার স্বপ্নের মতো দেখতে পারবে, জাহান্নামের দরজাগুলো টাস টাস করে খুলিয়ে গেছে, জাহান্নামের আগুন ধাও ধাও করে জ্বলতে আছে। এই জাহান্নামের আগুন দেখে নাফরমানের কলিজা উল্টায় যাইবে, চক্ষু উল্টায় যাইবে, রোহটা থরথর থরথর করে কাঁপতে থাকবে, বের হইতে চাইবে না। আজরাইল আলাইহিস সালাম মুখের ভিতরে হাতটা ঢুকাইয়া রোহর মধ্যে খামসা মারিয়া রোহটা ধরে এমন জোরে টান মারবে, কলিজার নারী বুড়িগুলো টাস টাস করে সিরিয়া ফালাবে। সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আল্লাহ, এ বাবারা, আমার মাওলার কালাম সত্য, কোনো সন্দেহ নাই। আমার মাওলার সত্য কালাম থেকে আমি আপনাদেরকে শোনাইয়া থইয়া যাই। মাওলার আযাব আর গজব সত্য, জাহান্নামের আগুন সত্য।
জাহান্নামের আগুনে তো কঠিন, একটা সেকেন্ডের আযাব সহ্য করার ক্ষমতা কোনো মানুষের নাই। আমি গেছিলাম কিশোরগঞ্জ থানা করিমগঞ্জ মাহফিল, করিমগঞ্জে মাহফিল করে যখন স্টেজ থেকে নেমে গাড়ির দিকে যাইতে আসি, পুলিশের একজন দারোগা আমার পিছনে জামার মধ্যে ধরল। আমি বললাম ভাইজান কি ব্যাপার? আমি যখন তার দিকে ঘুরে তাকাইছি, সে আমার গলার মধ্যে ধরে ধরে কান্দে, হাওমা করে কান্দতে আছে। আমি বললাম ভাইজান কি হয়েছে এমন করে কান্দেন করে? হুজুর কবর আযাব সত্য। হুজুর আপনি কবর আযাবের বয়ান শুনেছেন? সত্য। আমি বললাম কবর আযাব তো সত্য, কোনো সন্দেহ নেই, তাহলে আপনি কেমনে বুঝলেন? হুজুর একটা লাশ কবর থেকে তুললে ময়না তদন্তের দায়িত্ব পড়লো, কয়েকজন সিপাহী পুলিশ নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কবরে যায়, কবর মাটিটা সরাইয়া যখন লাশটাকে তোলার জন্য কবর মাটিটা সরাইয়া যখন কবরের ভিতরে তাকাইছি, আমার ঝরে ধরে কান্দার বলে কবরের ভিতরে তাকায় দেখি লাশের জিব্বাটা টানা দাবি পর্যন্ত ঝুলে রাখছে। ওরে হুজুর কবর ওই জিব্বার ভিতরে কামড়ে দিয়েছে খুব কীট পতঙ্গ পোকামাকড় গুলো। হুজুরে অবস্থা দেখি আর সহ্য করতে পারি নাই। আমার মাওলার কালাম সত্য, কোনো সন্দেহ নাই। এ বাবারা, এ মা বোনেরা, আপনাদের হাতে বেদুরিয়া বলিয়া থইয়া যায় বাবারা, সকলের হাতে বেদুরিয়া বলিয়া থইয়া যায়। এখনো সমাজে ফেরেন, আমার মাওলার দরবারে ফেরেন। পর নিন্দে গীবত শেখাত ছাড়িয়ে দেন, হিংসা হাসাদ ছাড়িয়ে দেন, তাকাব্বুরি অহংকার অব্বমা অব্বজে উজুব দিয়ে ছাড়িয়া দেন। আমার মাওলার দরবারে নিজের নিজে একেবারে নাকান্দার নালায়েক মনে করিয়া মালিকের দরবারে সেজদায় লুটিয়া পড়ে কান্দো, মালিক তুমি যদি মাফ না করো উপায় নাই। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করেন। মাওলা যেন আমাদের সবাইকে গুনার কাজ ছাড়িয়ে নেকার আমল করিয়া চোখের পানি নিয়ে একসঙ্গে কবরে একসঙ্গে মাওলার জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেন। একজন হুজুরের কাছে বলার পরে হুজুরে আশ্চর্য হয়ে বলেন, স্বপ্নের সাথে তো তোমার বাস্তবতার কোনো মিল নাই। হুজুর স্বপ্নটা কি বলে? স্বপ্ন তো বলতেছে আল্লাহ তাআলা তোমারে দিয়া দ্বীনের বহুত বড় এক উঁচা কাজ উঠাই নেবে। তোমারে দিয়ে আল্লাহ দ্বীনের বড় একটা উঁচা কাজ উঠাবে, কিন্তু তুমি তো আলেম না, তুমি তো সাধারণ পাবলিক, তোমার এই স্বপ্নের সাথে তো বাস্তবতার কোনো মিল দেখি না। হুজুর আমি কি করলে হবে? ও তুমি এক কাজ করো, এই জমানার কুতুব রশিদ আহমদ গঙ্গোহীর কাছে চলে যাও। তখন তিনি বললেন আমার তো ঘর সংসার আছে, চাকরি বাকরি আছে, দেখি কি করা যায়। তিনি ঘরের সকলের সাথে আলোচনা করে ইস্তেখারা করে তিনি দেখলেন রশিদ আহমদ গঙ্গোহীর কাছে যাওয়াই তার জন্য উত্তম হবে। তিনি তখন রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহর কাছে চলে গেলেন। গঙ্গোহী রহমাতুল্লাহর কাছে যাওয়ার পরে হযরত গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি সালাম মুসাফা করার মধ্যে তার হাতে ধরে বলে, জমিরুদ্দিন অনেক দেরি হয়ে গেছে, আরো আগে আসার দরকার ছিল। যাই হোক, যেহেতু চলে আসছো, তুমি তো আর আলেম না, যাও দেবন মাদ্রাসায় যাও, সেখানে গিয়ে ভর্তি হয়ে আলেম হয়ে আসো। হুজুর আমার কি দেবন্দে ভর্তি করবে এ বয়সে? ভর্তি যদি না করে তাহলে আমার নাম বইল মোল্লা জিয়ন রহমাতুল্লাহ আলাইহি, উনি পাঠিয়েছেন আমাদের নাম বললে, হ্যাঁ রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ বললেন যে আমার নাম বইল, উনার কাছে বললে তোমার ভর্তি করবে। তো হযরত মোল্লা জিয়ন রহমাতুল্লাহ গালেবান উনার কাছে গিয়ে বলার পরে তিনি ভর্তি করলেন এর শর্তে যে আপনাকে ভর্তি করতে পারি, তবে দারুল উলুম থেকে কোনো খাবার দেওয়া সম্ভব না, আমাদের কোনো খাবারের কোটা খালি নাই,
বোর্ডিং এর কোটা খালি নাই, এখন কি করবেন? হযরত শাহ জমিরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমাকে ভর্তি করেন, প্রয়োজনে দারুল উলুম দেওবন্দের পানি খাইয়া থাকবো, তবু আমার ভর্তি করেন। এ ছাত্র ভাইয়েরা শোনো, 32 বছর বয়সে মাদ্রাসায় ভর্তি হয়েছে। হযরত হাটাজারি যিনি বানিয়েছে, হাটাজারি মাদ্রাসা যে হুজুর বানিয়েছে, এই হুজুরের কথা বলতেছি। 7 বছর দেওবন্দ মাদ্রাসায় পড়লেন। এখন যে ভর্তি হয়েছে, খাবার নাই। ভর্তি হওয়ার পরেই এক ব্যক্তি গিয়ে বলে, হুজুর আমাদের বাড়ি একজন মারা গেছে, আমাদের এই ঘরের জন্য একজন তালেবেল এলেন দেন 40 দিনের লেগে। আর এমনি হুজুর কয়ে যে লোকটা মাত্র ভর্তি হয়েছে, তার এখন লয়ে যাও। 40 দিনের জন্য খানার ব্যবস্থা আল্লাহ করছিনি। আর 40 দিন পরে আরেকজন মরছে, ওই এ ঘর থেকে হে ঘর। এরপর আবার 40 দিন পর আরেকজন মরে, এ ঘর থেকে হে ঘর। এভাবে 7 বছর তিনি দেওবন্দে পড়াশোনা করে জবরদস্ত আলেম হয়েছে। তারপরে রশিদ আহমদ গঙ্গির কাছে যাওয়ার পর হযরত গঙ্গি রহমাতুল্লাহ আলাইহি আরো 4 বছর নিজের কাছে রাখলেন। 4 আর 7 কত হয়েছে? 4 বছর আর 7 বছর কত? 11 বছর। 11 বছর রিয়াজত মুজাহাদা সাধনা করছে। হে বজিফুত ফালায়া 11 বছর, 7 বছর পড়ছে আর 4 বছর পড়াটারে দিল্লির ভিতরে বসাইছে গঙ্গি রহমতুল্লাহের খেদমত করিয়া হুজুরের দরবারে থেকে। 11 বছর সাধনা করার পর কামেল হইছে, আল্লাহ পাক কামালিয়াতের দরজা দান করছে। গঙ্গি রহমতুল্লাহ খেলাফত দিয়া দেশে পাঠাইছে। আয়েশা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। এই হাটাজারির থেকে হাজার হাজার আলেম হয়ে ছাত্ররা, লক্ষ লক্ষ ছাত্র আলেম হয়ে সারা পৃথিবী ছড়াইয়া পড়ছে। তাহলে পড়ার কোনো বয়স নেই, পড়লে যখন ইচ্ছা তখনই পড়া যায়। পড়লে বুড়া বয়সও পড়া যায় কি যায় না, আর না পড়লে বাচ্চা বয়সে পড়া যায় না। এই জন্য পড়ার জন্য নিজেকে হিম্মত করতে হবে, তৈরি করতে হবে, রেডি করতে হবে। হিয়া হাল ছাড়া যাবে না। বুড়া হয়ে গেছি, আমার মুখ দিয়ে সূরা ফাতিহা বের হয় না, চেষ্টা করতে হবে। মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি যে জিনিসের জন্য চেষ্টা করবে সেই জিনিস সে পাওয়া যাবে। যদি চেষ্টা করে হাসিল হবে, আর যদি চেষ্টা না করি হবে না। হযরত মুফতি নুরুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির জবানে আমি একাধিকবার শুনছি ঘটনাটা। আজকে থেকে 200 বছর আগে এক ব্যক্তি পুলিশের চাকরি করত। কিসের চাকরি? পুলিশ। রাস্তা দিয়ে অফিসে যাইতেছে, দেখে কিছু লোকজন একটা লাশ নিয়ে রাস্তার কিনারে বসে আছে। ওনাকে দিককে বলে, হুজুর দাঁড়ান, আমাদের লাশটার জানাজা পড়ায় দেন, আমাদের কোনো আলেম নাই, মোল্লা মুন্সি নাই। তো তিনি চিন্তা করলেন, কোন মুসলমানের জানাজা পড়লে আল্লাহ রাসূল বলছেন 1 কিরাত পরিমাণ সওয়াব, মানে একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে। জানাজার পরে যদি মাটি দিতে কবরে যা, আরো একটা উহুদ পরিমাণ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ আমলনামায় দান করে। তো তিনি বললেন, ঠিক আছে, জানাজা পড়ার জন্য কাতার সোজা করেন। জানাজা পড়াইলেন। লোকজন বললে, জানাজা যত পড়াইছেন, সময় থাকলে মাড়ি দিয়া যান। মাড়িও দিতে কবরে গেলেন। কবরে নাইমা, তিনি যে কবরে নাইমা লাশটা শোয়াইছে, তার জামার বুক পকেটে ওই ব্যক্তির অফিসিয়াল একটা কাগজ না, আইডেন্টি কার্ড ছিল। এটা কখন কিভাবে পড়ে গেছে কবর বলতে পারে না। তালাশ করতেছে, পাই না, ইন্নালিল্লাহ পড়তেছে, পাই না। মন বারবার বলতেছে, ওই যে কবরে লাশটা শোয়াইছিলাম, হয়তো কবরের ভিতরে পড়ে গেছে। তা আবার ফিরে আসছে গ্রামে। আইসা গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের সাথে বিষয়টা আলোচনা করার পর লোকেরা বলে, চলেন আমরা আপনার সাথে যাই কবরে। কবরে গেলেন, গিয়া যে লোকটারে কবর শোয়াইছি
তার কবরটার মাথার দিক দিয়ে একটু কবরটা কুড়িয়া একটু ফাঁকা করছে। ফাঁকা করার পরে কবরের ভিতর থেকে মেশকো আম্বরের ঘেরান আসতেছে, জান্নাতের ঘেরান, এমন মজার ঘেরান আসতেছে সুবহানাল্লাহ। পুরা এলাকাটা মুখরিত হয়ে গেছে ঘেরান। আর ভিতরে থেকে দেখে পুরা কবরটা ফুলের বাগান হয়ে গেছে। এই ফুলের বাগানে ওনার কাঠটা ফিরে আসছে, কাঠটা উঠে নিছে। তখন পুলিশের যে লোকটা, উনি যদিও পুলিশ, ওনার সেবা লেবাস সুরত ছিল আল্লাহওয়ালার সুরত, আলেমের সুরত, নবীওয়ালা সুরত, দাড়ি আছে, টুপি আছে, লম্বা জামা গায়ে, দেখতে যদিও আলেমের মতো, অথচ তিনি আলেম না, তিনি একজন পুলিশ। তখন তিনি বলতে আসিল, নিশ্চয় লোকটা আল্লাহওয়ালা হবে। লোকেরা বলল, আল্লাহওয়ালা কি জানি না, তবে লোকটা একটা কৃষক মানুষ, সাধারণ মূর্খ, আরবিও জানে না, দুনিয়ার পরত সে জানে না। তখন পুলিশের লোকটা বলে, নিশ্চয়ই কোনো গোপনীয় আমল আছে, ওই গোপনীয় আমল কি বলতে পারেন কিনা? উপস্থিত লোকেরা বলল, গোপনীয় আমল সম্পর্কে আমরা কিছুই জানি না, আমরা এতটুকু জানি লোকটা একজন কৃষক ছিল, সাধারণ মানুষ। তখন সে বলল, চলেন তার বাড়িতে যাই, তার বাড়ির লোকজন হয়তো তার গোপনীয় আমল সম্পর্কে জানতে পারে। ওই লোকের বাড়িতে যাওয়ার পরে খবর পাইল লোকের বাড়িতে কেউ না, একটা মেয়ে লোক আছে। বলল, মেয়ে লোকটার পরিচয় জানলো। মেয়ে লোক বলল, উনি আমার আব্বা যান। তখন বলল, মা, আপনার আব্বা জানেন এমন কোন গোপনীয় আমল কি আপনার জানা আছে কিনা? যে গোপনীয় আমল আপনি জানলে আমাকে বলে। পুলিশের লোকটা বলার পরে মহিলাটা বলল, হুজুর, আমার আব্বার গোপনীয় কোনো আমল আমার জানা নাই, আমার আব্বার গোপনীয় আমল সম্পর্কে আমি কিছুই জানি না। তবে আমার আব্বা যেন একটা আমল প্রতিদিন করতে, প্রতিদিন ফজর নামাজ পড়িয়া ঘরের ভিতরে আইসা এই যে থাকের উপর কোরআনুল কারীম দেখা যায়, এই কোরআনুল কারীম হাতে নিয়ে চুমু খাইতেন, হাতে নিয়ে চুমু খাইতেন আর বুকে জড়াইতেন, আর কোরআনুল কারীম খুললে হাত দিয়ে আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কানতেন আর বলতেন, এই যে আমার মাওলার কালাম, এই যে আমার মাওলার কালাম। আমার মাওলার কালাম বলতেন আর চোখের পানি ছাড়তেন, ঝাড় 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 করে পানি টপ টপ করে গাল বয়ে বেয়ে পড়তো। আর বলতো, আমার মা গো, আমি আমার মাওলার কালাম খতম করছে, দোয়া করিও। মেয়েটা বলতো, আব্বাজান, আপনি তো মাওলার কালাম তালাওয়াত করতে জানেনই না, আপনি তো মাওলার কালাম পড়তে জানেন না, আপনার খতম কিভাবে হয়? তখন তিনি বলতেন, মা গো, আমি আমার মাওলার কালাম তালাওয়াত করতে জানি না, কথা ঠিক। আমার মাওলার কালামের আয়াতের উপরে আঙ্গুল ঘুরে 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 ঘুরাইয়া এরকম ভাবে পৃষ্ঠা উল্টায় উল্টাইয়া আমি আমার মাওলার কালাম খতম করি। তখন পুলিশের লোকটা বলছিল, মা, তোমার আব্বাজান যে আমার মাওলার কালামকে মহাব্বত করছে, ভালোবাসে, আমার মাওলার কালামকে ভালোবাসার কারণে আমার মাওলা তারপর খুশি হইয়া রাজি হইয়া তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আমার মুরব্বী বাবারা, যুবক বাবারা, পর্দার আল্লাহর মা বোনেরা, আমার মাওলার কালামকে যারা মহাব্বত করবে, ভালোবাসবে, আমার মাওলার কালামকে তালাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের ময়দানে বড় দামি বানিয়ে দেবে। হে বাজান, মওতের পরে যে ব্যক্তি আমার মাওলার কালামকে ভালোবাসবে, মহব্বত করবে, ওই ব্যক্তির মওতের পরে
তাকে যখন কবরে শুয়াই দেয়া প্রত্যেকটা মানুষ যার যার বাড়িতে চলে যাবে, তার মাথার কিনারে কোরআনুল কারীম বৈশা থাকবে। মুনকির নাকির আসিয়া তাকে আল্লাহ পাকের নির্দেশে জাগ্রত করে জাগাইয়া আরে বসে তিনটা প্রশ্ন করার জন্য বসাবে। এমনি কোরআনুল কারীম বলতে থাকবে, ওরে ভাই মুনকির নাকির, আরে ঘুম থেকে জাগাইও না, সে আরামে ঘুমাইতেছে, ঘুমাইতে থাকো। তার কোনো কিছু প্রশ্ন করা থাকলে আমাকে প্রশ্ন করো, আমি তার পক্ষ থেকে জবাব দিয়ে দেব। মুনকির নাকির বলবে, তুমি আবার কে, তোমার পরিচয় কি? কোরআনুল কারীম বলবে, আমার নাম কোরআনুল কারীম, আমি হইলাম তার কোরআন। আমাকে সে মহব্বত করত, ভালোবাসত, আমাকে দৈনন্দিন তেলাওয়াত করত। আমি তার পক্ষ থেকে আসছি, তার পক্ষ থেকে প্রশ্নের জবাব দেব। ডান দিক থেকে নামাজের আমল বলতে থাকবে, আরে ভাই মুনকির নাকির, তারে জাগায়ও না, সে ঘুমাইতে আছে, ঘুমাইতে দাও। তার কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারো। তখন বলবে, তুমি কে, তার পরিচয় বলো। তখন বলবে, আমি হইলাম নামাজ, তার নামাজের আমল। আমি তার আমল একত্রিত হইয়া আমি তার আমল, নামাজের আমল তার কাছে আসছি। তারে জাগায়ও না, তার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্য আসছি, আমাকে প্রশ্ন করো। বাম দিক থেকে রোজা বলতে থাকবে, ওরে ভাই মুনকির নাকির, সে তো আরামে ঘুমাইতেছে, তার জাগায়ও না, তার পক্ষ থেকে আমি জবাব দেওয়ার জন্য আসছি। মুনকির নাকির বলবে, তুমি কে? বলে, আমি তার রমজান মাসের রোজা। সে এত কষ্ট করে রোজাগুলো ঠিকভাবে রাখছে, এত বড় দিন, এত গরমের মধ্যে রোজা ভাঙ্গে নাই। আমি তার রোজার আমল আসছি, তার পক্ষ থেকে জবাব দেব। পায়ের কিনারে বসে দান সৎকাগুলো বলবে, ওরে মুনকির নাকির, তারে জাগায়ও না, সে ঘুমাইছে, আমাকে প্রশ্ন করো। মুনকির নাকির বলবে, তুমি আবার কে? বলে, আমি হইলাম তার দান সৎকার আমল, আমি তার আমলগুলো আসছে তার পক্ষ থেকে জবাব দেওয়ার জন্যে। আমার মালিক ডাক দেয়া বলবে, মুনকির নাকির, আমার বান্দা বান্দি ঘুমাইছে, তারে জাগায়ও না। আমার বান্দা বান্দি ঘুমাইতে আছে, আমার বান্দা বান্দির পক্ষ থেকে নামাজ হাজির হয়ে গেছে, আমার বান্দা বান্দির পক্ষ থেকে কোরআন হাজির হয়ে গেছে, আমার বান্দা বান্দির পক্ষ থেকে রোজা হাজির হয়ে গেছে, আমার বান্দা বান্দির পক্ষ থেকে দান সদকা হাজির হয়ে গেছে। আমার বান্দা বান্দির জায়গায় না, আমার বান্দা বান্দি ঘুমাইতেছে, ঘুমাক। আফরিশু মিনাল জান্নাহ ওয়ালবিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরে জান্নাতের সরাহ খুলে দাও, আমার বান্দা বান্দির কবরে জান্নাতের নিয়ামত ভরপুর করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি কবরের ভিতরে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। 40,000 বছর কম পক্ষেও থাকা লাগবে। কিয়ামতের আগেও যেদিন মারা যাবে, যে ব্যক্তি মারা যাবে, তাকে 40,000 বছর কবরে থাকা লাগবে। আল্লাহ আল্লাহ, ওই 40,000 বছর, হাজার হাজার লক্ষ লক্ষ বছর কবরের ভিতরে ঘুমাবে, কোনো কষ্ট নাই, কোনো কষ্ট নাই। আমার মাওলার জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার মাওলার কালামের ভিতরে সূরা ইয়াসিন আছে, আমার মাওলার কোরআনের কলিজা। সুবহানাল্লাহ। হাজার কোন মানুষ মুমূর্ষু অবস্থায়, মওতের সন্নিকটে অবস্থায় যদি কেউ তার পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারে,
সূরা ইয়াসিনের ফজিলতের মধ্যে লেখছে প্রতিটা হরফের বিনিময়ে আমার আল্লাহ 10 জন করে ফেরেশতা নাজিল করবে। ফেরেশতারা সে বলবে ভাই আজরাইল, তার ছেলে মেয়েরা আমাদেরকে দাওয়াত দিয়ে হাজির করলো, আর জানে আসানে কবজ করে খবরদার যেন তার কোনো কষ্ট না হয়। আল্লাহ বাজার গেছিলাম কুমিল্লা মুরাদনগরে, চরমনের একজন মুজাহিদের ইন্তেকালের খবর শুনলাম। আশেপাশে মুজাহিদরা আমার কাছে বলতে আসছিল, হুজুর আমাদের বিডিআর মুজাহিদ দুনিয়া থেকে চলে গেছে। আমি বললাম ভাইজান কিভাবে তার মরণ হয়েছে? আমার কাছে বলতে আসছিল, হুজুর আর ইন্তেকালের সময় ছেলে মেয়ে পাশে বসা, স্ত্রী পুত্র পাশে বসা, সে বসে আছে, হঠাৎ সামনের দিকে তাকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সামনের দিকে তাকে সালাম দিল। ছেলে মেয়েরা বলল, আব্বু আপনি কাকে সালাম দিলেন? কেউ তো আমাদের ঘরে ঢোকে নাই। তখন ছেলে মেয়েদেরকে বলল, তোমরা বুঝবো না, চিনবো না, তোমরা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলার পরে জিকির করতে আছে। ছেলে মেয়েদেরকে বলল, তোমরাও জিকির করো। এইভাবে জিকির চলমান অবস্থায় দেখে আল্লাহর বান্দা ঢলে পড়ে যাইতে আছে। ছেলে মেয়েরা ধরে দেখে আর দুনিয়াতে নাই। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সোজা বেহেশতে চলিয়া যাইবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হে আমার পর্দার আড়ালের মা